আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রসূল নবীজি তোমায়, হে রসূল নবীজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। ও নামের সুর তুলে শুধু আমি চাই, হে রসূল নবীজি তোমায়, হে রসূল নবীজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। বনি ইসরাইলের কাবে 100 বছর ইবাদত করেছে। কত বছর? 100 বছর ইবাদত করেছে। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন গোলামটাকে ডাক দিয়ে বলবেন, উদখুলিল জান্নাতা বিরহমাতিক, যাও আমার দয়া ভালোবাসায় জান্নাতে চলে যাও। গোলামটা রব্বুল আলামিনকে বলবেন, রব্বুল আলামিন আমি 100 বছর ইবাদত করেছি, 100 বছরের গোলামির বিনিময়ে জান্নাতে যেতে চাই। রব্বুল আলামিন বলবেন, ও গোলাম তোমার 100 বছরের গোলামি দিয়ে জান্নাতে যেতে চাও, তাহলে তো ওজন দেওয়া লাগবে। তুমি 100 বছর ইবাদত করেছো, আমি অসংখ্য নিয়ামত তোমাকে দিয়েছি, এই নিয়ামতগুলোর হিসাব করতে হবে। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার গোলাম যে 100 বছর ইবাদত করেছে, ওই 100 বছরের ইবাদত এক পাল্লায় রাখো, অপর পাল্লায় গোলামটাকে 2টো চক্ষু দিয়েছিলাম। কয়টি চক্ষু? আমাদের কয়টি? রব্বুল আলামিন বলবেন, 2টো চক্ষু ওজন দিতে হবে না, অপর পাল্লায় 1টি চক্ষু রেখে দাও। 2টো যখন ওজন দেওয়া হবে দেখা যাবে একটা চক্ষের পাল্লাই ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ। গোলামটা কান্না শুরু করছে, আল্লাহ কই, 100 বছর ইবাদতে হেরে গেল এক চক্ষের কাছে। হাত আছে, পা আছে, কত নিয়ামত ভক্ষণ করলাম। গোলামটা কান্না করবে, রব্বুল আলামিনকে বলবেন, রব্বুল আলামিন আমি বুঝতে পারি নাই, আমি ভুল করেছি, আপনার দয়ায় আমাকে জান্নাতে দিয়ে দেন। রব্বুল আলামিন বলবেন, ও গোলাম আমার দয়া ছাড়া 100 বছর কেন, লক্ষ কোটি বছর ইবাদত যদি তোমরা করে ফেলো, আমার দয়া ছাড়া তোমরা জান্নাতে যেতে পারবে না। আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আল্লাহর দয়া পাওয়ার জন্য তো কিছু কাজ করতে হবে। এই যে আপনারা বসেছেন, আল্লাহর দয়া পাবেন। কি পাবেন? চাইলে ঘুমাতে পারতেন, চাইলে যাত্রায় যেতে পারতেন, চাইলে অ্যান্ড্রয়েড ফোনে নগ্ন সিনেমা দেখতে পারতেন যুবক ভাইয়েরা, অথবা কেউ দোকানপাটে ঘোরাফেরা করছে। এই যে আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, এটাই আখিরাতে আল্লাহর কাছ থেকে দয়া পাওয়ার একটা ওসিলা হবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন,
ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলছেন তারাই তো সত্যিকারের মুমিন, যাদের সামনে আমি রবের জিকির করা হলে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। রব্বুল আলামিন বলছেন তারাই তো সত্যিকারের মুমিন, যাদের সামনে আমি রবের জিকির করা হলে যাদের অন্তরগুলোর মধ্যে আমার রবের ভয়ের কম্পন চালু হয়ে যায়, তারাই হচ্ছে সত্যিকারের মুমিন। সুবহানাল্লাহ। এক নাম্বার রব্বুল আলামিন বললেন মুমিন হৃদয়ে সবসময় কার ভয়ের কম্পন থাকবে? আমরা সবাই কাকে ভয় করব? আপনি চুরি করতে গিয়েছেন, কাকে ভয় করে চুরি করবেন না? কারণ রব্বুল আলামিনের স্মরণ রবের বিধানকে স্মরণ করে দেবে। ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? রবের স্মরণ করে দিয়েছে, রবের বিধানকে স্মরণ করে দিয়েছে। রব বলছে যারা চুরি করবে তাদের হাত কাটা হবে, হাত কাটার ভয়ে চোর চুরি করবে না। কথা বলেন ঠিক কিনা? এটা হলো রবের ভয়। আজ থেকে আমরা সবাই রবকে ভয় করব, রাজি আছি না নাই? কিন্তু আজকে আমরা রব্বুল আলামিনকে ভয় করি না। রব্বুল আলামিনের ভয় যাদের হৃদয়ের মধ্যে থাকবে, এই পৃথিবীকে চ্যালেঞ্জ করে বলছি তাদের দ্বারা কোনো অপরাধ হবে না। ছোট্ট একটা ঘটনা বলি তাহলেই বুঝতে পারবেন। আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে করা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের অন্ধকারে বের হলেন। একটা বাড়ি থেকে আওয়াজ পেলেন, মা তার কন্যা সন্তানকে ডাক দিয়ে বলছে দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। কি করো? মা তার মেয়েকে বলছে দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। কন্যা সন্তানটি মাকে বলছে দুধের মধ্যে পানি মিশানো যাবে না, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হচ্ছে, খাদ্যদ্রব্যের মধ্যে ভেজাল ঢুকানো যাবে না। আপনারা বলুন তো, বাংলার জমিনে 1 নম্বর বলে 2 নম্বর জিনিস চালিয়ে দেয়, এইরকম বিক্রেতা আছে না নাই? এইরকম দুধ বিক্রেতা আছে না নাই? ওজনে কম দেয় আছে না নাই? মেয়েটি বলছে না, দুধের মধ্যে পানি মিশানো যাবে না। মা এবার বলছে পৃথিবী ঘুমিয়ে পড়েছে, কেউ দেখতে পারবে না, দুনিয়ার কেউ দেখবে না, পুলিশ দেখবে না, র্যাব দেখবে না, কেউ দেখবে না, তুমি এখন দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। এইবার কন্যা সন্তানটি চমৎকার করে মাকে বলছে, মা এখন যদি আমি দুধের মধ্যে পানি মিশিয়ে দেই, দুনিয়ার কেউ দেখবে না, দুনিয়ার কেউ দেখতে পারবে না, তোমার আমার রব রব্বুল আলামিনের চোখকে তুমি কেমনে ফাঁকি দেবা? আল্লাহু আকবার। ওই মেয়েটির হৃদয়ের মধ্যে রবের ভয় ছিল, এই জন্য দুধের মধ্যে পানি মিশাতে পারে নাই। যুবক ভাইয়েরা যারা জেনায় লিপ্ত হয়ে গেছে, অন্ধকারে একজন পরনারী আপনাকে বলেছে আসো আমার সাথে জেনা করে নাও, আপনি চাইলেই জেনা করে নিতে পারেন। আপনার হৃদয়ের মধ্যে যখন রবের ভয় থাকবে, আল্লাহর কসম করে বলছি আপনি জেনা করতে পারবেন না। ঠিক কি না? আজকের প্রোগ্রামটি অনেক চমৎকার ছিল, মনটা ভরে গিয়েছিল। 1 নম্বর সাউন্ড সিস্টেম দুর্বল, 2 নম্বর সাইড সুইটে সব জায়গায় মানে একদম এলোমেলো অবস্থা। যারা ভলেন্টিয়ারের ভাইয়েরা আছেন, এই যে যারা চিল্লাচিল্লি করতেছে এদেরকে কন্ট্রোল করেন। এরা যখন চিল্লাচিল্লি করে শ্রোতারা কোরআন বাদ দিয়ে ওদিকে তাকায় থাকে, কারণ আমরা তো বাঙালি। কারণ কোথাও 2 জন 10 জন মানুষ এক জায়গায় হয়েছে, কিছুই হয় না, এমনি দাঁড়িয়ে থেকে গল্প করতেছে, না জানি ওখানে কিছু একটা হচ্ছে, সব হুমড়ি খেয়ে পড়ে ওখানে। কথা বলে ঠিক কি না? কোরআন শোনার আদব আছে, কি আছে? ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন যখন কোরআনের তেলাওয়াত হবে তোমরা চুপ করো, মনোযোগ দিয়ে কথাগুলো রিসিভ করো, শ্রবণ করতে থাকেন, আশা করা যায় আল্লাহ রহমত এবং বারাকা নাজিল করবেন। সুবহানাল্লাহ। আমি কি আয়াত পড়ে পড়ে কথা বলছি না ভাই? আয়াত পড়ে কথা বলছি। আপনারা আমার দিকে মনোযোগ না দিয়ে বাইরে কোথায় কি হচ্ছে ওই দিকে মনোযোগ দিলে তো আমার মনোযোগ নষ্ট হয়ে যাবে। তাহলে মেয়েটির হৃদয়ের মধ্যে কার ভয় ছিল? আল্লাহর ভয় ছিল। আপনারা দেখেন বাংলাদেশে চোখের সামনে জেনা হয়, কি হয়?
ধর্ষণ হয়, ধর্ষণ। এই যে নতুন বাংলাদেশে আমাদের ছোট্ট বোন আসিয়াকে ধর্ষণ করা হলো না, আসামি ধরা পড়ে নাই, প্রমাণ ছিল না। আমাদের ছোট্ট বোন আসিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আপনারা বলুন, ধর্ষকের কি বিচার হয়েছে? ধর্ষকের বিচার হয়েছে? কেন বিচার হয় না? কারণ যারা বিচার করবে ওরাও চোর, ওরাও আল্লাহর আইন মানে না, ওদের হৃদয়ের মধ্যেও আল্লাহর ভয় নাই। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের ছোট্ট একটি ঘটনা, একজন মহিলা জিনা করছে। কি করছে? জেনা করছে। এখন চোখের সামনে দেখা যাচ্ছে ধর্ষণ হচ্ছে, জেনা হচ্ছে, কোনো বিচার হচ্ছে না। ওই সময় কেউ জানে না, গোপনে জেনা করে নিয়েছে, পেটে বাচ্চা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলছেন, ইন্নী যানাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি। কি করেছি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না তুমি জেনা করতে পারো না। মেয়েটি বলছে, আমার পেটে বাচ্চা, আমি জেনা করেছি। এখন জেনাকারকে ধরা হচ্ছে, প্রশাসন তাদেরকে গ্রেফতার করছে, বিচার হচ্ছে না। আর ওই সময় কেউ দেখে নাই, আল্লাহকে ভয় করে, আখিরাতের ভয় হৃদয়ের মধ্যে লালন করে বাড়িতে বসে থাকা নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেছে, কারণ দুনিয়াটা হচ্ছে ওয়ান টাইম। কি? এই দুনিয়াতে যা কিছু আছে সব হারিয়ে যাবে, ফুরিয়ে যাবে। এই দুনিয়াতে এসেছি মুসাফির, এই দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়ার সকল মোহাব্বতকে ছিন্ন করে ওই 3.5 হাত কবরের মধ্যে আপনাকে আমাকে যেতেই হবে। শুরু হবে আখিরাতের একটা বিরাট লাইফ, শুরু হবে যা শেষ হবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য রব্বুল আলামিন আবার বলছেন, ও গোলাম, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমরা ওই দিনকে ভয় করো, ওই দিনটা হচ্ছে আখিরাতের দিবস। রব্বুল আলামিন বলছেন, তোমরা আখিরাতের দিবসকে ভয় করো, কারণ আখিরাতের দিবসের ভয় যার হৃদয়ের মধ্যে থাকবে, কঠিন কালেও কোনো অপরাধ করতে পারবে না। কারণ দুনিয়াতে আপনি অপরাধ করেছেন, দুনিয়াতে আপনি মানুষ হত্যা করেছেন, আদালত দেখেছে, পুলিশ দেখেছে, প্রশাসন দেখেছে, আপনাকে সিলট দিয়েছে, আপনাকে মূল্যায়ন করেছে, টাকার বিনিময়ে বিচার বিক্রি হয়ে গেছে। আপনি মনে করবেন না আপনি ছাড় পাবেন। কিয়ামতের ময়দানে যাররা পরিমাণ ভালো করেছেন ওটাও দেখতে পাবেন, যাররা পরিমাণ খারাপ কাজ করেছেন সেটাও দেখতে পাবেন। রব্বুল আলামিন এই জন্য আখিরাতের জবাবদিহিতার ভয় ঢুকিয়ে দিলেন। কেন আখিরাতকে ভয় করতে হবে? এই দুনিয়ার বুকে আপনি যখন বিপদের মধ্যে পড়ে গেছেন, আপনার বাবা আপনার পাশে দাঁড়াবে, আপনার মা আপনার পাশে দাঁড়াবে, আপনার আপন বলতে কেউ নেই। আপনি বিপদের মধ্যে পড়ে গেছেন, প্রতিবেশী আপনার পাশে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই যারা আছেন, একটু আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন। দুনিয়ার বুকে আপনি বিপদের মধ্যে পড়ে গেছেন, সবাই আপনাকে রক্ষা করবে, কিন্তু আখিরাতের দিবসটা এতটা একাকিত্ব হবে। একটা সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না, মাকে ডাক দিয়ে বলা হবে, আপনার সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না, আপনার সন্তানকে একটা নেকি দিয়ে দেন, আপনার সন্তান ডিরেক্টলি জান্নাতে যাবে। মা বলবে, দুনিয়াতে আমি বিয়ে করি নাই, দুনিয়াতে আমার সন্তান ছিল না, দুনিয়াতে আমার ফ্যামিলি ছিল না। মা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, অথচ এই মা নিজের জীবনের চাইতে বেশি সন্তানকে ভালোবেসেছে। কথা বলেন ঠিক কিনা? ওই মা কিয়ামতের ময়দানে সন্তানকে চিনবে না। এইবার বাবাকে ডাক দিয়ে বলা হবে, আপনি তো সেই বাবা, এই সন্তানের জন্য মূর্খ ছিলেন, নিজের নামটাও সিগনেচার করতে পারতেন না, নিজে ভ্যান চালিয়ে সন্তানকে ডাক্তার বানিয়েছেন, মাস্টার বানিয়েছেন। আপনার ডাক্তার সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না, আপনার সন্তানকে একটা নেকি দিয়ে দেন, আপনার সন্তান ডিরেক্টলি জান্নাতে যাবে। বাবা বলবে, দুনিয়াতে তো আমি বিয়ে করি নাই, ইয়া নাফসি করতে থাকবে। বাবা আফসোস করবে আর বলবে, আজকে আমি বড় বিপদের মধ্যে পড়ে গেছি, দুনিয়াতে আমার সন্তান ছিল না। বাবা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে। এইবার ভাইকে বলা হবে, ভাই চিনবে না, পরিচয় দেবে না। বোনকে বলা হবে, বোন পরিচয় দেবে না। আপন বলতে আপনার পাশে কেউ থাকবে না, আপনি বড্ড একা হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? ওই দিন একমাত্র আপন হবেন যিনি, তিনি কে? রব্বুল আলামিন তখনই আপন হবে, রবকে ভয় করে, আখিরাতের দিবসকে ভয় করে,
যারা এই দুনিয়ার লাইফটা গুনাহমুক্ত বানাতে পারবে রব্বুল আলামিন তাদেরকে সম্মানী বলে জান্নাতে পৌঁছিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা সব সময় ভয় করব কাকে? আপনি কৃষক, আপনি মাঠে কাজ করছেন, চাইলে অন্যের জমিনের আলটা কেটে নিতে পারেন। আপনি চিন্তা করবেন আমার শক্তি আছে, আমার ক্ষমতা আছে, আমি চাইলেই কেটে নিতে পারবো। যখন রবের ভয় থাকবে, কাটা তো দূরের কথা, সর্বপ্রথম চিন্তা করবে আমি অন্যের জমিনটা কেটে নিচ্ছি, দুনিয়ার কেউ কিছু বলবে না, আমার ক্ষমতা আছে, আমাকে কেউ দমাতে পারবে না। কিন্তু রব্বুল আলামিন আখিরাতে ধরবেন। কথা বলেন ঠিক কিনা? এই আখিরাতের ভয় যখন আপনার আমার হৃদয়ের মধ্যে থাকবে, আপনার আমার দ্বারা কোনো অপরাধ হবে না। আজকে আমাদের বোনদের দিকে তাকালে বোঝা যায় আমাদের বোনেরা কোরআন সুন্নাহ মানে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের বোনদের হৃদয়ের মধ্যে যখন রবের ভয় থাকবে, আল্লাহর কসম করে বলছি, আমাদের বোনেরা চেষ্টা করবে, সব সময় চিন্তা করবে দুনিয়ার আদালত শত অপরাধ করেছি, ছেড়ে দিয়েছে, রব্বুল আলামিন আমার অপরাধগুলো ক্ষমা করবেন না। ঠিক কিনা? এই জন্য আমাদের বোনদেরকে বলবো, রবকে ভয় করে বেপরদায় যারা চলছেন পর্দায় চলে আসেন, কারণ ইসলাম ছাড়া আমাদের বোনদের মর্যাদা কেউ দিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? একমাত্র ইসলাম আমাদের বোনদের মর্যাদা দিয়েছে, কারণ এই পৃথিবীর বুকে এমন একটা সময় ছিল যেই সময় আমাদের বোনদের কোনো মান আর মর্যাদা ছিল না, যেই সময় নারীদেরকে জীবিতই হত্যা করে দেয়া হতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গেলেন, তিনি তখন পর্যন্ত ঈমান আনেন নাই। নাম তার দাহিয়া। নাম কি? দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবীজি, এখন যদি আমি ঈমান আনি, রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে নাকি? আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দাহিয়া, তুমি যদি ঈমান আনো, রব্বুল আলামিন তোমার জীবনের সব অপরাধগুলো মাফ করে দেবে। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি, আমার লাইফে এত মারাত্মক একটা অপরাধ করেছি, এত মারাত্মক জুলুম করেছি, আমার মন বলছে রব্বুল আলামিন সব অপরাধগুলো যদি মাফ করে দেয়, আমার ওই অপরাধটা মাফ করবে না। দাহিয়াকে বললেন, ও দাহিয়া, কি অপরাধ করেছ, বর্ণনা দাও। দাহিয়া বলছে, নবীজি, আমার স্ত্রী গর্ভবতী, আমার স্ত্রীকে বললাম তোমার পেট থেকে যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, তুমি তাকে জীবিতই হত্যা করে দেবে। এই কমিটমেন্ট দিয়ে দীর্ঘ কয়েক বছরের জন্য বিজনেসের জন্য বাইরে গেলাম। বিজনেস থেকে যখন বাড়িতে ফিরে এসেছি, আমার আঙিনার মধ্যে সুন্দর ফুটফুটে চেহারার একটা কন্যা সন্তান ঘোরাফেরা করছে। স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বলছে, এটা কার কন্যা সন্তান? স্ত্রী বলছে, স্বামী আমার, এটা আপনার কন্যা সন্তান। স্বামী বলছে, আমি না বলেছিলাম যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়ে যায় তুমি তাকে জীবিতই হত্যা করে দেবে? স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলছে, স্বামী আমার, এই পৃথিবীর বুকে এমন কোনো মা আছে নাকি যেই মা নিজের কলিজা চেনা ধন সন্তানকে জীবিতই হত্যা করে দিতে পারে? আমি পারি নাই, আমি সহ্য করতে পারি নাই। আমি কি করে আমার কলিজার টুকরা সন্তানকে আমি হত্যা করে দেব? আমি হত্যা করে দিতে পারি নাই। দাইয়া বলছে, তুমি একটা কাজ করো, কন্যা সন্তানটিকে সুন্দর করে সাজিয়ে দাও, আমরা বাবা মেয়ে মরুভূমির দিকে ঘুরতে যাব। কন্যা সন্তানটিকে সুন্দর করে সাজিয়ে দেয়া হলো। এইবার বাবা কন্যা সন্তানটিকে নিয়ে মরুভূমির দিকে রওনা করেছে। দীর্ঘ পথ চলার পরে একটা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে গেলেন। বাবা নিজ হাতে গর্ত খনন করছে, গর্ত খনন করছে, শরীরটা ঘেমে যায়। কন্যা সন্তানটি বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা আপনার অনেক কষ্ট হয়, চলেন আমরা বাড়িতে চলে যাই, কষ্ট করার দরকার নেই, চলেন আমরা বাড়িতে চলে যাই। কন্যা সন্তানটি বুঝতে পারে নাই বাবা আমাকে জীবিতই হত্যা করে দেবে। গর্তটা যখন খনন করা কমপ্লিট হয়ে গেল, বাবা কন্যা সন্তানটিকে ডাক দিয়ে বলছে, মা তাকিয়ে দেখো কত সুন্দর একটা গর্ত খনন করা হয়েছে। কন্যা সন্তানটি বুঝতে পারে নাই বাবা আমাকে এখন মাটির নিচে জীবিতই দাফন করে দেবে। কারণ এই পৃথিবীতে আমরা যারা সন্তান আছি সব চাইতে বিশ্বাসের জায়গা মা বাবা। কথা বলেন ঠিক কিনা? মা বাবা। দুনিয়া সব জায়গায় আমরা বিশ্বাসঘাতকতা হতে পারি, ভরসা হারায় ফেলতে পারি, কিন্তু মা বাবার কাছে আমরা বিশ্বাস ফিরে পাই। কথা বলেন ঠিক কিনা? কন্যা সন্তানটি বুঝতে পারে নাই বাবা আমাকে জীবিত হত্যা করে দেবে।
গর্তটা দেখার জন্য যখন কন্যা সন্তানটি মাথাটা নিচু করেছে, বাবা নিজ হাতে কন্যা সন্তানটির গলার মধ্যে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। যখন গর্তের মধ্যে নিক্ষেপ করে দেয়া হলো, কলিজা ফাটা কান্না দিয়ে বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা আমার, আমি বুঝতে পেরেছি এই সুন্দর পৃথিবী আর দেখতে পারবো না। যেই মা আমাকে তিলে তিলে বড় করেছে, যে মায়ের কলিজার মধ্যে লাথি দিয়ে দুনিয়ার বুকে এসেছি, ওই মাকে আর দেখতে পাবো না, মাকে মা বলে ডাক দিতে পারবো না। ও বাবা, তুমি আমাকে মেনো না, তুমি আমাকে ছেড়ে দাও, দূর বহুদূর চলে যাব, কোনোদিন তোমার সামনে আমি আসবো না, কোনোদিন বাবা বলে ডাক দেব না, আমি দূর বহুদূর চলে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন আর কান্না করছেন। দাহিয়াকে বললেন, ও দাহিয়া, কন্যা সন্তানটি বারবার বেঁচে থাকার জন্য তোমাকে বলছিল, তুমি কি করেছো বর্ণনা দাও। বিশ্বনবীকে বলছেন, নবীজি, একটা পর্যায়ে চাক্কা ধারালো একটা পাথর হাতে নিলাম, আমার হৃদয়ের মধ্যে একটু ভালোবাসার সঞ্চার হলো না। চাক্কা একটা পাথর হাতে নিলাম, কন্যা সন্তানটির কলিজা বরাবর যখন আঘাত করে দিয়েছি, বাবা বলে এমন একটা চিৎকার দিয়েছে, নবীজি আজও পর্যন্ত আমি ঘুমাতে পারি না। আমি যখন ঘুমাতে যাই, ওই বাবা চিৎকার বারবার আমার কানের মধ্যে বাজে। নিজ হাতে কন্যা সন্তানটিকে জীবিত মাটির নিচে দাফন করে দিয়েছি, ওই দৃশ্যগুলো বারবার আমার সামনে ভেসে ওঠে। নবীজি, আমার মন বলছে, রব্বুল আলামিন সব অপরাধগুলো যদি মাফ করে দেয়, আমার ওই অপরাধটা মাফ করবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াকে বললেন, ও দাহিয়া, অনেক বড় পাপ করেছো, মারাত্মক পাপ করেছো, তারপরও তুমি তো ঈমান আনো নাই। এখন যদি ঈমান আনো, রব্বুল আলামিন তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। আমাদের বোনদেরকে বলছি, বোন, আপনারা একটু খেয়াল করুন, এই পৃথিবীর বুকে নিজের বাবা নিজের কন্যা সন্তানকে জীবিত এই মাটির নিচে দাফন করে দিত। ওই সময় কিন্তু আবু জেহেল্লা নেতা ছিল। কথা বলেন, আবু জেহেল্লা নেতা ছিল, কত বড় বড় নেতা ছিল, ওই নেতারা কিন্তু এগিয়ে আসে নাই। কথা বলেন ঠিক কিনা? একমাত্র ইসলাম এগিয়ে এসেছে, শুধু এগিয়ে আসে নাই, ইসলাম আমাদের বোনদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ইসলাম মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। শুধু ইসলাম মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেয় নাই, মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়ে এইবার মর্যাদা দেওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম একটা নারীকে কন্যার মর্যাদা দিয়ে দিলেন রব্বুল আলামিন। একটা নারী তিনভাবে মর্যাদা দিয়েছেন। কয়ভাবে? কয়টা নারী? একটা নারী, নারী একটা। ইসলাম তিনভাবে মর্যাদা দিয়েছে। কয়ভাবে শুনবেন? কষ্ট হচ্ছে নাকি? বিরক্ত হচ্ছে নাকি? মাইক তো আমার গলার অবস্থা শেষ করে ফেলছে, বুঝতে পেরেছেন তো? তারপরও যেহেতু আপনাদের মনোযোগ আছে, আপনারা চাতক পাখির মতো আমার দিকে তাকিয়ে আছেন, আমার কষ্ট হলেও আমি বলবো, যদি আপনারা এইভাবেই মনোযোগ দিয়ে বসে থাকেন আর কি, থাকবেন তো? ইসলাম একটা নারীর তিনভাবে মর্যাদা দিয়েছে। সর্বপ্রথম কন্যা হিসাবে মর্যাদা দিয়েছে। কি হিসাবে? সর্বপ্রথম কন্যা হিসাবে মর্যাদা দিয়ে দিয়েছে। বাবাকে বললেন, তোমার কন্যা সন্তান, তুমি তাকে লালন পালন করো, তুমি তাকে খাওয়াও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার একটা কন্যা সন্তান তার একটা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। যার দুইটা কন্যা সন্তান দুইটা জান্নাত, যার তিনটা কন্যা সন্তান তিনটা জান্নাত। সুবহানাল্লাহ। শুধু তাই না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে এইভাবে হাত দুটো আঙ্গুলি পাশাপাশি করলেন আর বললেন, তিনটা কন্যা সন্তানের পিতা আর আমি বিশ্বনবী পাশাপাশি জান্নাতে থাকব। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম কন্যা হিসাবে মর্যাদা দিয়ে দিল। আপনারা বলুন, বাবা হৃদয়ের কন্যার মেয়ে সন্তানের ভালোবাসা কম না বেশি? কম না বেশি? রে ভাই, বাবা ভ্যান চালায়, রোজার ঈদ, মেয়েটি বাবাকে বলছে, বাবা আমি একটা জামা নেব, ওই জামাটা আমার চয়েস। বাবার কাছে টাকা নাই, বাবা ভ্যান চালায়, তারপরও মেয়ের স্বপ্নকে পূরণ করে। কথা বলেন ঠিক কিনা?
ইসলাম কি মর্যাদা আমাদের বোনদের দিয়েছে, কন্যা হিসাবে মর্যাদা দিলেন। বললেন একটা কন্যা সন্তান একটা জান্নাত, তবে শর্ত আছে। কি আছে? জান্নাত তো আর মামার বাড়ির আবদার না ভাই, চাইলেই পাওয়া যায়। মামার বাড়ির আবদার নাকি চাইলেই পাওয়া যাবে? পরিশ্রম করতে হবে, সংগ্রাম করতে হবে। সুযোগ হলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য জীবন বিলাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর সেরা মানুষ, সেরা নায়ক, এই পৃথিবীতে আদর্শ মানুষ যদি কেউ হতে যায়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করা ছাড়া আদর্শ মানুষ হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনের চরিত্র হচ্ছে বিশ্ব নবীর চরিত্র। কথা বলেন ঠিক কিনা? সেই পৃথিবীর সেরা মানুষ সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ মরণ তো হবেই, মৃত্যু তো হবেই, সেই মরণটা যেন হয় শহীদি মরণ। সুবহানাল্লাহ। এই শহীদি মরণের তামান্না হৃদয়ের মধ্যে থাকার দরকার আছে না নাই? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হৃদয়ের মধ্যে শাহাদাতের তামান্না নেই সে আমার উম্মত নয়। তামান্না থাকবে। রাজি আছি তো? তাহলে একটা কন্যা সন্তান একটা জান্নাত। শর্ত হচ্ছে আপনার মেয়েকে ইলমে দ্বীন শিখাতে হবে। কি শিখাতে হবে? তাকে আল্লাহকে চেনাতে হবে। আপনার মেয়েকে জাগতিক শিক্ষা দেবেন, কোনো সমস্যা নেই। তাকে সর্বপ্রথম ইলমে দ্বীন শিখাতে হবে, তাকে নামাজ শিখাতে হবে, তাকে পর্দা শিখাতে হবে, সে যেন আল্লাহর বিধানগুলো জানতে পারে, এই শিক্ষাগুলো দিতে হবে। আর এমন একটা জামাইয়ের হাতে, এমন একটা ছেলের হাতে আপনার মেয়েকে উঠাইয়া দিতে হবে যে মুত্তাকি পরহেজগার, যে আপনার মেয়ের মতো কোরআন পড়ে, নামাজ পড়ে, হক হালাল মেনে চিনে চলে, যে 5 ওয়াক্ত নামাজি। এইরকম একটা ছেলের হাতে যখন আপনার মেয়েকে উঠিয়ে দেবেন, আল্লাহ আপনাকে জান্নাত দেবে। সুবহানাল্লাহ। কিন্তু আজকে বাংলার জমিনে দেয় না। আবার ছেলেকে মেয়েকে যখন বিয়ে দেবে, সরকারি চাকরি ছাড়া মেয়েকে বিয়ে দিতে চায় না যুবক ভাইয়েরা। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা কয়, হুজুর কি যে মনে জ্বালা, পড়াশোনা তো করলাম, মাথার চুলও তো পেকে যায়, টাকার জন্যে মামু খালুও নেই, সরকারি চাকরিও নেই, সুন্দর বউ কপালে নেই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কারণ একজন ভ্যান চালকের মেয়েও যদি সুন্দর হয়, তখন চিন্তা করে যদি 5 লাখ টাকা জরিমানা দেওয়া লাগে তাও দেব, সরকারি চাকরি নেব। এই কয়জন ঠিক? এই কয়জন যদি ঠিক হয়, তাহলে আমার ওয়াজ কি ঠিকঠাক চলবে? তো লাস্ট পর্যন্ত যাবে বলে আমার মনে হচ্ছে না আর কি। পিছনের ভাইরা কি ঘুমাইছেন আপনারা? আমি কি গোরস্থানে কথা কইতেছি নাকি জীবিত মানুষের সামনে? তাহলে সন্তানকে ইলমে দ্বীন দিতে হবে, মুত্তাকি পরহেজগার একটা জামাই দেখে বিয়ে দিতে হবে। সবাই রাজি আছি তো? আমি আবার বলছি না, মুত্তাকির মিনিং এইটা করছি না যে শুধু হুজুর হলেই মুত্তাকি হবে। আল্লাহ কোথাও বলে না হুজুর হলেই মুত্তাকি হবে। মুত্তাকি একজন ভ্যান চালকও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? তবে আরেকটা কথা আছে, ভ্যান চালক যদি কোরআন না জানে, আবার মুত্তাকি হবে কেমনে? তো সমস্যা সব দিকেই আছে, বুঝতে পেরেছেন তো? তো মুত্তাকি যদি একজন ভ্যান চালক হয়, একজন কলেজের ছাত্র হয়, তাকে দিয়ে দেন, কোনো সমস্যা নেই। তাহলে সর্বপ্রথম কন্যা হিসাবে মর্যাদা দিয়ে দিল। দ্বিতীয় নম্বরে ওই মেয়েটি যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেল, আপনারা বলুন তো এখন কি করতে হবে? বিয়ে দেওয়ার দরকার আছে না নাই? বাংলার জমিনে যুবকরা বিয়ে করতেই চায় না। কথা বলেন ঠিক কি না? বাংলার জমিনে রাষ্ট্র কর্তৃক বিয়েকে কঠিন করা হয়েছে। কথা বলেন ঠিক কি না? বাংলার জমিনে বিয়ের জন্য বয়স করা হয়েছে, মানে এত বয়স হতে হবে তারপরে বিয়ে দিতে পারবে। 12 বছর 13 বছর ছেলে মেয়ের বয়স, বিয়ে দিতে পারবেন না, তাহলে মামার বাড়ি জেলখানায় যাওয়ান লাগবো। কথা বলেন ঠিক কিনা? আইন করছেন, ঠিক আছে, ভালো। আপনারা চান যুবকরা প্রতিষ্ঠিত হোক, তারপর বিয়ে করুক, কোনো সমস্যা নেই। তবে এই আইনটি করবার আগে বাংলার জমিনে মনে হয় অবৈধ প্রেম প্রীতি বন্ধ করবার জন্য আইন করার দরকার ছিল। ঠিক আছে না? একটা 12 বছরের মেয়েকে বিয়ে দেওয়া যাচ্ছে না, 14 বছরের একটা ছেলেকে বিয়ে দেওয়া যাচ্ছে না। 12 বছরের একটা ছেলে, 11 বছরের একটা মেয়ে পড়াশোনার নাম দিয়ে শহরে কুকুরকে হার বানিয়ে, পার্কের মধ্যে কুকুরকে হার বানিয়ে ওখানে গিয়ে নোংরামি করে। এখন তো যৌনাচারও করে।
বাল্য বিবাহের আইন করে যখন বাল্য বিবাহ হয়, কম বয়সের ছেলে মেয়েকে বিয়ে দেওয়া হয়, প্রশাসনের ভাইয়েরা সেখানে তাদেরকে খোঁজে। পার্কে গিয়ে দেখেন আমাদের পুলিশের ভাইয়েরা গেটিয়ে দাঁড়িয়ে চকলেট খায়, আর আমাদের সোনার সন্তানেরা সেখানে কুকুরকে হার বানিয়ে নোংরামি করে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আমরা মনে করি বাংলার জমিনে বাল্য বিবাহের আইনকে লাথি মেরে ব্রিটিশদের কাছে পাঠিয়ে দিতে হবে, আর বাংলার জমিনে অবৈধ প্রেম প্রীতি করার জন্য তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আইন পাস করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা করার দরকার আছে না নাই? বাংলাদেশে বিয়েকে কঠিন করা হয়েছে, আমরা বিয়েকে সহজ করে দেব। কি করে দেব? যেই দেশে বিয়ে সহজ ওই দেশে জেনা কঠিন। ওই দেশে কি? জেনা কঠিন। যেই দেশে জেনা সহজ ওই দেশে বিয়ে কঠিন। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে বিয়ে তো কঠিন, রাষ্ট্র কর্তৃক সমস্যা আছে। একটা ছেলে 12-13 বছর বা 14 বছরের 15 বছর বয়স হয়ে গেছে, তার বউ প্রয়োজন। আল্লাহ তো যৌন চাহিদা দিয়েছেন। কেন দিয়েছেন? এটা নিবারণ করার জন্য বৈধ পন্থাও তো দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এটা তো অপরাধ কিছু না। সে বিয়ে করতে চায়। যদি 15 বছরের একটা যুবক বলে আমি বিয়ে করতে চাই, পার্শ্ববর্তী যারা প্রতিবেশী আছে তারা বলবে দেখছো অমুকের ছেলের কোনো লাজ লজ্জা নাই, বিয়ের কথা কয়। কিন্তু ওই ছেলে যখন অন্যের মেয়েকে ভাগায় নিয়ে যায়, সবাই চুপ চুপ চুপ, কথা বলা যাবে না, ইজ্জত যাইব। তার মানে আমরা সুকৌশলে জেনাকে আজ সমাজে প্রতিষ্ঠিত করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিল শুনবেন, মজা নেবেন, কাজ করবেন না, তা হবে না। কোরআন এসেছে অন্ধকারকে লাথি মেরে আলোকিত সমাজ গড়তে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বিয়েকে সহজ করে দেন। দ্বিতীয় নম্বরে স্ত্রীর মর্যাদা দিচ্ছে। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, নারীকে অবৈধভাবে ভোগ করতে পারবা না, নারীর কাছ থেকে জান্নাতের সুখ নেবা। তুমি বিয়ে করো, এইবার বিয়ে করবা, নগদ মোহর দিতে হবে। সুবহানাল্লাহ, কত সুন্দর ইসলাম! দেখেন, ইসলাম বলছে এখন বিয়ে করবা, নগদ মোহর দিয়ে দাও। আমাদের সমাজে আমাদের বোনেরা এতটাই বোকা, তারা শিক্ষিত হয়েছে কিন্তু নিজেদের মর্যাদা টুকুনও বোঝে না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম দিয়েছে মর্যাদা। ইসলাম বলতেছে একটা পুরুষ যদি বিয়ে করতে চায় নগদ তাকে মোহর দিতে হবে। আপনারা বলুন, বাংলার জমিনে মোহর না দিলেও চলে, যৌতুক ছাড়া বিয়ে হয় না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের গ্রামে দেখবেন সবচাইতে চেহারা সুন্দর একটা মেয়ে, পড়াশোনা করেছে, সরকারি চাকরিও করে, বাবার অনেক টাকা আছে। আপনারা বলুন, এই মেয়েটির যখন বিয়ে হবে জরিমানা কম না বেশি? আপনার গ্রামের একটা ভ্যান চালকের মেয়ে দেখতে তেমন সুন্দর না, বিয়ে হবে 50,000 টাকা যৌতুক। কিন্তু ওই যে বড় লোকের মেয়ে দেখতে অনেক সুন্দর, সরকারি চাকরিও করে, মেয়েটি প্রতি মাসে 1 লক্ষ টাকা কামাই করে, ওই মেয়ের যখন বিয়ে হয় তখন আমাদের সমাজ বলতেছে ও লেখাপড়া করছে বেশি, ওর বাপ বড় লোক, দেখতেও সুন্দর, ওর এখন জরিমানা বেশি 5 লক্ষ টাকা। বোঝে নাই মনে হয়? মেয়েটা সুন্দর, বাবা বড় লোক, সরকারি চাকরি করে, উচিত ছিল যে বিয়ে করবে 50 লক্ষ টাকা মেয়েকে হাদিয়া দেবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তা তো হয় না। আমাদের বোনেরা নিজেদের সম্মান মর্যাদাও বোঝে না। ইসলাম দিয়েছে মর্যাদা। ইসলাম বলছে নো, যৌতুক নেওয়া যাবে না, মোহর দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু কি তাই? একটা পুরুষ যখন বিয়ে করে, আপনারা বলুন, বিয়ে করার পরে ইসলামে এমন কোনো বিধান আছে স্বামী সপ্তাহে 4 দিন স্বামী ভ্যান চালিয়ে কামাই করবে, বাকি 3 দিন স্ত্রী ভ্যান চালিয়ে কামাই করবে? এই রকম কোনো বিধান আছে? আছে? আল্লাহ বলছেন বিয়ে করেছো, জান্নাতের সুখ নেবা। স্ত্রীর ভালোবাসা স্বামী হৃদয়ের মধ্যে কি পরিমাণ দিয়েছে। কনকনে শীতের মধ্যে ভ্যান চালিয়ে, রিক্সা চালিয়ে স্ত্রী যদি বলে আমার একটা কাপড় লাগবে, সাথে সাথে পূরণ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নারীদের কি পরিমাণ মর্যাদা দিয়েছে। তাহলে দ্বিতীয় নম্বরে ইসলাম স্ত্রীর মর্যাদা দিয়েছে। কি মর্যাদা? দ্বিতীয় নম্বরে ইসলাম স্ত্রীর মর্যাদা দিয়েছে। তৃতীয় নম্বরে রব্বুল আলামিন মায়ের মর্যাদা দিচ্ছেন। কিসের মর্যাদা? মায়ের মর্যাদা।
ওই মেয়েটির যখন বিয়ে হয়ে গেল, আপনারা বলুন তো, যখন সন্তানের মা হয়ে গেল, ইসলাম এইবার বলছে মা হিসাবে রব্বুল আলামিন মর্যাদা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আপনি মনে করতে পারেন মা তো বৃদ্ধ হয়ে গেছে, তার মনে হয় কোনো মূল্য নাই, সে তো আর রান্না করে খেতে পারে না, আমাকে খাওয়াতে পারে না। আপনি মূল্যায়ন না করতে চাইতে পারেন, ইসলাম মায়েদের মর্যাদা দিয়েছে। বৃদ্ধ হয়ে গেল এমন মর্যাদা দিয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার মায়ের পায়ের নিচে রব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে, মেয়েটি যখন ছোট্ট ছিল কন্যার মর্যাদা পেল, যখন বয়স হয়ে গেল স্ত্রীর মর্যাদা পেয়ে গেল, যখন বৃদ্ধ হয়ে গেল মায়ের মর্যাদা দিয়ে দিল। আপনারা বলুন, এই তিনটা স্টেপে ইসলাম কোথাও কি নারীকে বলেছে তুমিও কামাই করো? ইসলাম পরিপূর্ণ বাবাকে ভার দিলেন, স্বামীকে দিলেন, আবার সন্তানকে দিচ্ছেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই, নারীর তো আলাদা অর্থনীতির অ্যাকাউন্টও বানিয়ে দিয়েছেন। বাবার কাছ থেকে জমির ভাগ পেল, ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক, বসে থেকে বাবার সম্পদের অর্ধেক পেয়ে গেল। এইবার স্বামীর কাছ থেকে মোহরানার টাকা পাচ্ছে, আবার স্বামীর যে সম্পদ থাকবে তারও অংশ পাবে। কথা বলেন ঠিক কি না? আবার যখন বৃদ্ধ হয়ে গেল, সন্তানকে বললেন তাকে খাওয়াও, তাকে পড়াও, তাকে দেখো, কষ্ট দেওয়া যাবে না। আপনারা বলুন, এই তিনটা স্টেপে ইসলাম কোথাও কি নারীকে খাটো করেছে, মর্যাদা কমিয়েছে? যেই ইসলাম আমাদের বোনদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে, সেই ইসলাম মেনে চলার দরকার আছে না নাই? আছে না নাই? আজ 90% মুসলমানের দেশে মুসলমানদের মেয়েদের চলাফেরা দেখলে মনে হয় না তারা মুসলমানদের মেয়ে। কথা বলেন ঠিক কিনা? আপনি কলেজে পড়েন তো কি হয়েছে, বেপরদায় চলেন কেন? আপনি কি মনে করছেন নিজেকে ফেমাস বানাবেন? কুকুরকে হার মানি? কুকুর তো নিজের চরিত্র সব কিছু তো ওপেন করে চলে। আপনি যদি কুকুরের বেশভূষা ধরে যদি নিজের দাম বাড়াতে চান, তাহলে কুকুর আরো অনেক আগে থেকেই দামি আপনার চেয়ে। কথা বলেন ঠিক কিনা? কারণ ইসলাম তো দিয়েছে নারীর পর্দার অর্ডার। কথা বলেন ঠিক কিনা? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এটা আমি হুজুরের কথা না, আল্লাহ বলছেন, ইসলাম বলছেন নারীরা যখন তারা প্রয়োজনে ঘর থেকে বের হবে তখন তারা যেন পর্দা করে নেয়। আবার অনেক পিতাও আছে নিজের টাকা দিয়ে নিজের মেয়েকে পাতলা কাপড় কিনে দেয়। এই রকম পিতা আছে না নাই? এই রকম পিতা যারা আছেন, আপনাদের জন্য বিপদ সংকেত হচ্ছে। জান্নাতে তো আপনি যেতে পারবেনই না, আপনি তো জান্নাতে যেতে পারবেনই না। জান্নাতের যে সুঘ্রাণ আছে দূর থেকে এটিও পাবেন না, কারণ আপনি দায়ুস। কি আপনি কি দায়ুস? দায়ুস তো জান্নাতে যাবেই না, জান্নাতে সুঘ্রাণও পাবে না। আর দায়ুস কে? যে নিজে মেয়েকে উলঙ্গু বেহায়াপনা শেখায়, তার সামনে তার ফ্যামিলির লোকজন অশ্লীলতা করে, উলঙ্গু বেহায়াপনা তারা নিজেরা চর্চা করে, নিজের টাকা দিয়ে পাতলা কাপড় কিনে দেয়, ও হচ্ছে দায়ুস। ও জান্নাতে যেতে পারবে না, জান্নাতে সুঘ্রাণও পাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যারা এখানে পিতা আছি, মেয়েকে পর্দা করাবো, রাজি আছি না নাই? রাজি আছি না নাই? যুবক ভাইয়েরা যারা আছেন তারা ফেসবুকে প্রত্যেকে স্ট্যাটাস দিবেন, আজ থেকে আমরা পোনার প্রতিজ্ঞা করলাম পর্দা ছাড়া কোনো মেয়েকে বিয়ে করব না আমরা। এই পারা যাবে যুবক ভাইয়েরা? যুবকরা বলে হুজুর টিকটকার ছাড়া তো মজা নাই। টিকটকার ছাড়া যুবকরা চয়েস করতেই চায় না। মানে ওরা যারা টিকটক করে ওরা তো শুধু নিজের স্বামীকে খুশি করে না, ওরা সবাইরে খুশি করে। কথা বলেন ঠিক কি না? ওরা অল পৃথিবীকে সার্ভিস দেয়। যুবকরা বোকা, একদম লাগ ভেলকি লাগ, যুবকদের চোখে মুখে লাগ, পাউডার টাউডার মাখায় টিফেট মেরা একদম দেখবেন যে পাতিলের মতো কালো, তারপর ধবধবে সাদা। যুবক কয় জান তোরে ছাড়া বাঁচবো না। আছে না নাই? এগুলো হাসার জন্য বলতেছি না তো, এগুলোই বাস্তবতা। আজ সোশ্যাল মিডিয়া আমাদের বোনেরা দুটো টাকার জন্য, দুটো ডলারের জন্য নিজের ইজ্জত সম্মানকে বিক্রি করছে। কথা বলেন ঠিক কিনা? আর কিছু কিছু হিজড়া মার্কা পুরুষ আছে যারা নিজেদের বইয়ের ছবি ফেসবুকে আপলোড করে। কারণ আপনারা বলুন,
বইয়ের অধিকার অন্য কাউকে দেওয়া যাবে? আপনার স্ত্রীর অধিকার দিতে পারবেন? কাউকে দেওয়া যাবে? তা আপনার বউ তো আপনার জন্য স্পেশাল, তা আপনার বউকে আরেকজনকে দেখাতে দিলেন কেন? ও, আপনার বউ যে সুন্দর জাতিকে দেখাচ্ছেন আর কি। আমি একা দেখবো কেন, আমি একা কেন আফসোস করবো? তোমরা একটু আফসোস করার স্বপ্ন দেখো। জেনার গুনাহ হবে, জেনার গুনাহ। কিসের গুনাহ হবে? জেনার গুনাহ হবে। এই যে নোংরামিগুলো চলছে, আমাদের রাষ্ট্র কি বন্ধ করতে পারে না? বন্ধ করতে পারে না? যুব সমাজ, যুবতী বোনদেরকে রক্ষা করতে হলে আজ বাংলার জমিনে আইন করতে হবে, এই ছেলে মেয়েগুলো যেন এই সোশ্যাল মিডিয়ায় এই নোংরামিগুলো না করতে পারে। কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে দেখা যায় কিছু কিছু আছে, ওরা আবার সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকে ভাইরাল। আমাদের হিরো আলম ভাই আছে না, দেখেন না কয়েকদিন থেকে মানে কি যে একটা নোংরামি শুরু হয়েছে গো। প্রশাসনের ভাইয়েরা মানে চোখেই পড়ে না এগুলো, এগুলো বন্ধ করতে হবে। সত্যি যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে এগুলোর জন্য। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আমরা কোরআন এবং সুন্নাহ যাদের কাছে তাদেরকে চয়েস করব। রাজি আছি না নাই? বিয়ে করতে মন চাচ্ছে, বিয়ে করার প্রয়োজন, বাবাকে মর্দে মুজাহিদের মতো বলবেন, বাবা আমি বিয়ে করব। আর বিয়ে করার পরে গাঞ্জা টানাবেন না, প্রয়োজনে ভ্যান চালাবেন, আত্মমর্যাদার সাথে দাঁড়িয়ে পরিশ্রম করবেন, নিজের স্ত্রীকে নিজে কামাই করে খাওয়াবেন। পারা যাবে যুবক ভাইরা? আল্লাহ কবুল করে না, আমিন পড়েন। তাহলে বলছিলাম, যারা সত্যিকারের মুমিন হবে তারা আল্লাহকে ভয় করে। এই পৃথিবীতে ছোট্ট থেকে বড় পর্যন্ত যত রকমের যত ধরনের অপরাধ হতে পারে সব অপরাধ বন্ধ করবে খোদা ভীতির ব্রেকিং পাওয়ার। খোদা ভীতির ব্রেকিং পাওয়ার। একটা গাড়িতে দুটো অপশান থাকে, গতি পাওয়ার, ব্রেকিং পাওয়ার। আপনারা বলুন, যেই গাড়িতে গতি পাওয়ার আছে ব্রেকিং পাওয়ার নেই, ওই গাড়ি কি চালাতে দেবেন আপনারা? কেন দেবেন না? কারণ ওই গাড়ি অ্যাক্সিডেন্ট তো শুধু করবে না, গাড়ি নিজে মরবে, মালিককে মারবে, আবার এলাকাবাসীকে মারবে। কথা বলেন ঠিক কি না? ওই গাড়ি আমরা চালাতে দেব না। আপনার আমার হৃদয়ের মধ্যে জাগতিক শিক্ষার গতি আছে। সরকারি চাকরি করেন, চাইলেই তো আপনি ঘুষ খেতে পারেন। আপনি সরকারি চাকরি করেন, চাইলেই তো ক্ষমতার বাহার দেখিয়ে, ক্ষমতার দাপট দেখিয়ে অন্যায়ভাবে মানুষকে হত্যা করতে পারেন। আপনার হৃদয়ের মধ্যে যখন খোদা ভীতির ব্রেকিং পাওয়ার থাকবে, আপনি অপরাধ করার আগে 120 বার ভাববেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আজ থেকে আমরা সবাই কাকে ভয় করব? আর যারা রব্বুল আলামিনকে ভয় করে তারা পথ ভুলে যায়, তারা কোশ্চিন কালো পথ ভুলে যায় না। এই জন্য যুবক ভাইরা, আজ থেকে আমরা সবাই রব্বুল আলামিনকে ভয় করব। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ভয় করে লক্ষ কোটি টাকা দিয়েও তাদের কিনতে পারবেন না, তারা তাকিয়ে আছে জান্নাতের দিকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজ থেকে আমরা রব্বুল আলামিনকে যদি ভয় করতে পারি তাহলে আমরা সত্যিকারের মুমিন হতে পারবো। দ্বিতীয় নাম্বার, রব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। রব্বুল আলামিন বলছেন, যারা সত্যিকারের মুমিন তাদের সামনে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা হবে, কোরআনুল কারীমের তেলাওয়াত মুমিন বান্দার ঈমানগুলোকে বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আজ থেকে কোরআন বেশি বেশি তেলাওয়াত করার দরকার আছে না নাই? যুবক ভাইয়েরা, কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? যুবক ভাইয়েরা বলে, হুজুর কোরআন তো পড়তে পারি না, আছে না নাই? কারণ বাবা তো সন্তানকে ইংলিশ টিচার দিয়েছে, কোরআন শেখার জন্য তো হুজুর দেয় নাই। কেন দেয় নাই? বাবা খুব হিসাব নিকাশ করছে আর কি, চিন্তা করে যদি মাদ্রাসায় হাফেজ হয় তাহলে তো চৌকিদারের চাকরিও নাই। সুকৌশলে 90% মুসলমানের দেশে আমাদের রাষ্ট্রীয় কোরআনের মর্যাদা দিতে পারে নাই,
আমাদের রাষ্ট্রপ্রধান যারা হয় তারা কোশ্চেন কালেও এই চিন্তা একটিবারের জন্য দেশটি স্বাধীন হবার পর থেকে কেউ করে নাই। সেটি হলো যে মাদ্রাসায় যারা পড়ে ওরাও তো আমাদের নাগরিক, ওরাও চাল কিনে সরকার ট্যাক্স পায়, কলেজের ছাত্রও কেনাকাটা করে ওখান থেকেও ট্যাক্স পায়। তাহলে বৈষম্য কেন? কলেজে পড়ে উনিও সরকারি চাকরি পাওয়ার যোগ্য, মাদ্রাসায় পড়ে উনিও তো সরকারি চাকরি পাওয়ার যোগ্য। কথা বলেন ঠিক কিনা? এই যে সরকারি চাকরি নাই, বাবারা চিন্তা করে মাদ্রাসায় পড়িয়ে সার্টিফিকেট নেই, চাকরি মানে 5,000 টাকা দিয়ে আর দিন চলবে, এই চিন্তা করেন, তাই না? আবার বৃদ্ধ বয়সে যখন সন্তান লাঠিলে দৌড়ানি দেয় তখন হুজুরের কাছে গিয়ে মাসালা চায়, হুজুর আমার সন্তান তো আমার হক নষ্ট করে, আমার হক আদায় করে না, ফতুয়া দেন। ফতুয়া দিয়ে কি কাজ হবে? ফতুয়া দিয়ে কি কাজ হবে? আপনাদের এলাকায় বাঁশ আছে, বাঁশ, এই যে জিকরিগুলো হয় ওগুলো কি বলে? কুঞ্চি। কুঞ্চি 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 যখন কাঁচা থাকে দেখবেন ইচ্ছা মতোটা হালানো যায়। কি করা যায়? যখন পেকে যাবে, হ্যাঁ মুচকি যাবে, ভেঙে যাবে। ঠিক তেমনই আপনার সন্তান ছোট্ট আছে, ছোট্ট থেকে তাকে বলেন, কেবল কথা বলতে শিখছে, মা যদি তার মেয়েকে বলে বলো আল্লাহ, সে শিখবে। বলছে আলহামদুলিল্লাহ, শিখছে। মা পর্দা করে বাইরে যায়, পর্দা লাগিয়েছে, দেখবেন মেয়েটিও মাকে দেখে দেখে, মা আমাকে বোরকা পরে দাও। সুবহানাল্লাহ। কেন? একজন ছেলে একজন মেয়ে তার লাইফে প্রথম ভার্সিটি হচ্ছে তার মা আর তার বাবা। কথা বলেন ঠিক কি না? আজকে বাংলাদেশে যেই বাবারা বলছেন আমার সন্তান বৃদ্ধ বয়সে লাঠিলে দৌড়ানি দেয়, এটা আপনার প্রাপ্য, কারণ আপনি হচ্ছেন ব্যর্থ পিতা। জন্মদাতা সন্তানের পিতা হইলে বাবা হওয়া যায় না, বাবা হওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে হয়। যোগ্য পিতা তো তিনি হাকিম লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক কি না? উনি ওনার সন্তানকে শিখাচ্ছেন, তোমার রব সৃষ্টি করেছেন, রবের সাথে শিরিক করা যাবে? আজকে বাংলার জমিনে কি হয়? বাবারা সন্তানকে গান শেখায়। বাংলার জমিনে কিছু এলিট ফ্যামিলি আছে যারা অনেক শিক্ষিত, টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, যারা রাজধানীর বুকে বসবাস করে, আপনার আমার নর্মাল পজিশনে বসবাস করে না। ওই ফ্যামিলিগুলোর সন্তানদের পোশাক আশাক দেখলেই বুঝবেন শয়তানকে তারা হার বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই বাবারা সন্তানকে কি করে? নিজের টাকা দিয়ে হারমোনিয়াম কিনে দেয় আর তাদেরকে শয়তান বানায়। ঠিক কিনা? দেখবেন ওই সন্তানগুলো এই জন্য মাঝে মধ্যে গান বলে, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানই জীবন, গানই আমার প্রাণ। আছে না নাই? মুসলমানের সন্তানরা এই গান কেন বলবে? মুসলমানের সন্তানরা চমৎকার করে এই গানটি বলবে, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআন, সেদিন থেকে কোরআনই জীবন, কোরআনই আমার প্রাণ। সুবহানাল্লাহ। মুসলমানের সন্তান বলবে, আমার বাবার কাছ থেকে আমি কোরআন শিখেছি। কিন্তু 90% মুসলমানের দেশে একটা সন্তান জন্মের পর থেকে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, বাবার কাছ থেকে কোনোদিন কোরআনের একটা হরফ শুনে নেই। আছে না নাই? আজকে আমাদের সন্তানগুলো বাবার কাছে শেখে কেমনে সিগারেট টানাবা, আজকে আমাদের সন্তানগুলো শেখে বাবার কাছ থেকে কেমনে গালি দেবা। কারণ কিছু ব্যর্থ পিতা আছে নিজের সন্তানকে এমন নোংরা ভাষায় গালি দেয়, ওই গালিটা যদি বাবাকে অন্য কেউ দিয়ে দিত, ছাড় দিত না, কয়েকটি লাগায়া দিত। ঠিক কিনা? কিন্তু নিজের পিতা নিজের সন্তানকে অকথ্য ভাষায় গালি দেয়, এই রকম পিতা বাংলার জমিনে আছে না নাই? আজ থেকে কোরআনের তেলাওয়াত বেশি হবে না কম হবে? যুবক ভাইয়েরা যারা আছেন, এই দুনিয়ার লাইফটা ফুরিয়ে যাবে। আপনারা যারা মনে করছেন এই দুনিয়ার মौज মাস্তি ফুরাবে না, আল্লাহর কসম করে বলছি এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে একদিন বিদায় নিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আখিরাতে যেতে হবে। এই কাজগুলো করুন, আল্লাহর কসম করে বলছি, যেদিন পাপীরা কান্না করবে ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, সেদিন আপনি হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবেন। এই জন্য আজ থেকে আমরা সবাই কোরআন পড়ব, কোরআন বুঝবো, আমরা কোরআন বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করব। রাজি আছি না নাই? তৃতীয় নাম্বার, রব্বুল আলামিন বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা সত্যিকারের মুমিন হবে তারা আল্লাহ ছাড়া কারো প্রতি তাওয়াক্কুল করে
যারা মুত্তাকি আল্লাহ ছাড়া কারো প্রতি তাওয়াক্কুল করবে না, তারা বলবে বিজনেস আমারে খাওয়ায় না, বরং রব্বুল আলামিন আমারে খাওয়ায়। কিন্তু আজকে কিছু মানুষ আছে মনে করে ধান খেতে যদি ধান না লাগাই খেতে পারবো না, আছে না নাই? এইরকম মনে করে। আপনারা বলুন, বুঝতে পেরেছি। আপনারা বলুন, ধান লাগালেই কি খেতে পারবেন? নভেম্বর মাসের শুরুর দিকে কি বৃষ্টি হয়েছিল? দিকে হয়েছে? কৃষকদের কিছু ধান কি পানির নিচে তলিয়ে গেছে? যিনি ধান লাগিয়েছিলেন উনি তো চেয়েছিলেন যে ধান যখন বের হবে ধানটা যেন আস্তে করে পানির নিচে চলে যায়, এটাই চাইছিল, চাই না? কিন্তু ওস্তাদের মার শেষ রাত্রে চাই নাই, কিন্তু গেছে গা, আটকাতে পারে? তা আপনি না, আপনার আমার মন মানসিকতা হচ্ছে ধান লাগালেই নাকি খাওয়া যায়। আল্লাহ যারে খাওয়ায় তিনিই খেতে পারেন। আল্লাহ যারে খাওয়ায় না, লাগানো ধানও পানির নিচে তলিয়ে যায়। তাহলে তাওয়াক্কুল কার প্রতি? আল্লাহর প্রতি। সত্যিকারের মুমিন যারা হবে তারা তৃতীয় নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ ছাড়া কারো প্রতি ভরসা করে না। রিজিকের ভালো মন্দ কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। পৃথিবীর কেউ রিজিকের ভালো মন্দ বলতে পারবে না, আল্লাহই দেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করব। চতুর্থ নম্বর রব্বুল আলামিন বলছেন রব্বুল আলামিন বলছেন চতুর্থ নম্বর যারা সত্যিকারের মুমিন হবে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বলছেন যারা সত্যিকারের মুমিন হবে তারা নামাজ কায়েম করে। কি করে? তারা নামাজ কায়েম করে। নামাজ কায়েম কেমনে করবেন? নামাজের যখন ওয়াক্ত হয়ে যাবে, যারা যেখানে থাকবেন সাথে সাথে ওযু করে সময় মতো নামাজে দাঁড়িয়ে যাবেন। এটাই হচ্ছে নামাজ কায়েম করা, ঠিক কিনা? নামাজের ওয়াক্ত হয়ে যাবে, সব কাজ বাদ দিয়ে নামাজে দাঁড়িয়ে যাবেন, এটা হচ্ছে নামাজ কায়েম করা। আর এই নামাজের বিল পাশ করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপ্রধানের। কার? আল্লাহ বলছেন, এটা আমার কথা না, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামাস সালাহ। আল্লাহ বলছেন আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছি, রাষ্ট্রপ্রধান যারা হবে তাদের প্রধান দায়িত্ব হচ্ছে তারা ক্ষমতায় গিয়ে যাত্রা পালায়ারাজ করবে না, তারা ভোটারদেরকে খুশি করবার জন্য নর্তকী নাচাবে না, তারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে সর্বপ্রথম নামাজের বিল পাস করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলার জমিনে যারা মুসলমানদের নেতা হবার যোগ্যতা রাখে না, ওদেরকে বলবেন নেতা ভোট চাইছেন, সূরা ফাতিহা কোন? সূরা ফাতিহার বাংলা অনুবাদ করে তারপরে এখান থেকে নামে, দেখবেন ওর পায়জামা গরম হয়ে যাবে। ও পায়জামা গরম হয়ে যাবে, কারণ জানি না তো। এটা আমার কথা না। অনেকে মনে করবে হুজুর এইবার রাজনীতির ওয়াজ শুরু করছে। রাজনীতির ওয়াজ না। আল্লাহ বলছেন আসমান আমার, জমিন আমার, সব কিছু আমার। আমার অর্ডার হচ্ছে, আমি ইজ্জত দিয়েছি, ক্ষমতায় বসেছো, নামাজের বিল আনো। আপনারা বলুন, আগামীকাল থেকে বাংলার জমিনে যদি ডক্টর ইউনূস সাহেব বলে আজ থেকে নামাজ কায়েম করা হলো, নামাজ না পড়লে এক ওয়াক্ত বাদ একদিন জেল খাটতে হবে, আপনারা বলুন এই আইনটি যদি করা হয় বাংলাদেশের ক্ষতি হবে? বাংলাদেশের ক্ষতি হবে? অর্থনীতির জোয়ার ছিল, ওটা কি ভাটা পড়বে? নো। যারা চুরি করতে ওরা চুরি বাদ দিয়ে দেশের স্বার্থকে রক্ষা করবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ বলেছেন নামাজ অশ্লীল ফাহিশা কাজ থেকে মানুষকে বাঁচায়। আগামীকাল থেকে যদি নামাজের বিল পাস করা হয়, আল্লাহর কসম করে বলছি দেশের প্রতিটা জায়গায় সুনাগরিক গড়ে উঠবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা নামাজ কায়েম করে না, দেশের কোনো ক্ষতি হবে না। তারপরে যারা নামাজ কায়েম করে না, কেন করে না? প্রশ্ন, কেন করে না? যদি নামাজ কায়েম করে দেশের চুল পরিমাণ কোনো ক্ষতি হবে না, তারপরও নামাজ কায়েম করে না কেন? কারণ দাদা বাবুরা চায় না, লাল কুত্তারা চায় না, তাই তো তারা নামাজ বাস্তবায়ন করে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের দেশটি স্বাধীন হবার পর থেকে আপনার আমার কথা পছন্দ করুন আর নাই করুন, এই দেশটা পরিচালনা করছে দালালেরা। কথা বলেন ঠিক কিনা? এরা সব সময় দালালি করেছে, নিজের দেশে থেকেছে, খেয়েছে, দেশের জনগণের ভোট নিয়ে দেশের সুনাগরিকদের মূল্যায়ন না করে ওরা পার্শ্ববর্তী দেশ দাদাবাবুদের পা চেটেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাদেরকে ছাড় দেয় নাই, দাদা বাবুদের দেশেই পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ফাঁসির কি রায় হয় নাই?
ফাঁসি দিয়ে দিতে হবে। বাংলার জমিনে নেক্সট টাইমে কোনো শেখ হাসিনা জন্ম নেবে না, কথা বলেন ঠিক কিনা? দেশে আইন থাকবে, অপরাধীরা অপরাধ করবে, আইন হবে, তাদের সঠিক বিচার হবে না, বাংলাদেশে কচু কিচ্ছু হবে না, একটা চোরও নির্মূল হবে না। হাসিনাকে ফাঁসি দেন, যারা নেক্সট টাইমে রাষ্ট্রপ্রধান হবে ওরা ভাববে ও মা, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে ফাঁসির দড়িতে ঝোলা লাগে, কোন দেশ গো? অপরাধ যারাই করবে অপরাধীদের কোনো ছাড়। আমি হুজুর করেছি, কি হয়েছে? অপরাধ করছি, আমি তো দোষী, আমি তো অপরাধী, এই টুপি দেখে লাভ নাই তো। যদি ফাঁসি দেওয়ার প্রয়োজন হয় ফাঁসি দেন, কারণ আমরা সুখী হতে চাই। আল্লাহ যে বিধানগুলো দিয়েছেন কেন? যাতে করে মানব সম্পদ ঠিক থাকে, মানুষেরা ভালো থাকতে পারে, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, চোর চুরি করেই যাচ্ছে, কোনো বিচার করলেন না, ধরলেন না, আপনারা বলুন চোরের অত্যাচারে ঘুমাতে পারবেন? আল্লাহ বলেছেন কি, চোর যদি চুরি করে ধরো, এটা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব, রাষ্ট্রপ্রধান এই বিধানটা কায়েম করবে। চোর চুরি করেছে, মানুষের সামনে ওপেনলি হাত কেটে দাও, তাহলে দেখবেন নেক্সট টাইমে চোর আর চুরি করার সাহস পাবে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে নামাজ কায়েম করতে হবে। চতুর্থ নাম্বার, যারা সত্যিকারের মুমিন তারা নামাজ কায়েম করে, আর যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে তাদের প্রধান কাজ তারা নামাজ কায়েম করে দিবে। আগামীর বাংলাদেশে নামাজ কায়েম করবে এমন রাষ্ট্রপ্রধান ক্ষমতায় আনার দরকার আছে না নাই? আনার দরকার আছে না নাই? অনেকে আপনাকে আমাকে ভুলভাল বুঝাবে, অনেকে বলবে অমুক ইসলামিক দল, তারা ধর্ম ব্যবসা করে, ওরা এটা করে ওটা করে। এই দেশে আমি কখনোই বলি না ইসলামিক দল হোক বা নন ইসলামিক হোক, কেউ এখনো ক্লিন নয়, কম বেশি সবার মধ্যে কিছু না কিছু সমস্যা আছে না নাই? থাকবে, আমরা তো মানুষ। তবে আমি বলছি, আমি যদি ক্ষমতায় যাই, আমি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করব, আমি নামাজ কায়েম করব। আপনি তো সেটি বলতেই পারছেন না, আপনিও ভোট চাচ্ছেন, কিন্তু আপনি একবারও বললেন না আমরা ক্ষমতায় গেলে ইসলামিক রাষ্ট্র করব, আমরা নামাজ কায়েম করব, আমরা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করব। আপনি একবারও বললেন না। আপনিও ভোট চাচ্ছেন, আমি ভোট চাচ্ছি, আমি তো বলছি তাও তো। তাহলে মানুষ কোন দিকে যাবে? আপনি তো ওটা বলছেনই না, বরং বলতেছেন শরিয়া আইনি বিশ্বাস করি না আমরা। ঈমান থাকবে, ঈমান থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক বুঝ দান করুন, আমিন পড়েন। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, যারা সত্যিকারের মুমিন হবে তারা নামাজ কায়েম করে। পঞ্চম নাম্বার, রব্বুল আলামিন বলছেন ও মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। রব্বুল আলামিন বলছেন ও গোলাম, আমি তোমাদেরকে রিজিক দিয়েছি, তা থেকে তোমরা আমার রাস্তায় দান করো। সুবহানাল্লাহ। এখন কিসের কথা বলছেন? দান করার কথা। আমরা তো আগে চিন্তা করতাম দান করা মনে হয় এটা হুজুরের কথা আর কি। মসজিদের ইমাম সাহেব নিজে থেকে বলতেছেন দান করো। আল্লাহ কি বলছেন? যারা সত্যিকারের মুমিন, আমি যে রিজিক দিয়েছি তা থেকে তারা কি করে? দান করে। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। আল্লাহর কি টাকার দরকার আছে? চাল লাগে মনে হয় বৎসরে, কিছু লাগে? আল্লাহর লাগে না। আল্লাহ যে রাস্তা দেখেছেন, কোন রাস্তা? কোরআনের প্রতিষ্ঠান দিবেন, ওটা আল্লাহর রাস্তা। গরিব দুঃখীদের দিবেন, ওটা আল্লাহর রাস্তা। অসহায় মানুষদের দিবেন, আল্লাহর রাস্তা। রাস্তা ভেঙে গেছে, রাস্তাটা করে দেন, ওটা আল্লাহর রাস্তা। কথা বলেন ঠিক কিনা? মানুষের কল্যাণে আপনি কাজ করছেন, অর্থ ইনভেস্ট করছেন, ওটা আল্লাহর রাস্তা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, রাত গভীর হয়ে যাচ্ছে, তাহলে এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে বুঝালাম, শুরুতে ওই যে একটু আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝালাম যে প্রকৃত এক নম্বর মুমিন হতে হবে। এখন আমরা বুঝতে পারলাম, আপনি বলছেন বোতলের মধ্যে মধু, আপনি খেয়ে দেখছেন পানি, তাহলে হবে? আপনি বলছেন মুমিন, আল্লাহ বললেন প্রকৃত মুমিনের এই 5টি বৈশিষ্ট্য থাকবে। এক নম্বর, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। কোরআনের তেলাওয়াত মুমিন বান্দার ঈমানকে বৃদ্ধি করে, তার মানে মুমিনরা কোরআনের বিরোধিতা করে না, তেলাওয়াত করে, কোরআন বোঝে। তৃতীয় নাম্বার, মুমিনরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে। চতুর্থ নাম্বার, প্রকৃত মুমিনরা নামাজ কায়েম করে। পঞ্চম নাম্বার, প্রকৃত মুমিন যারা হয় তারা আল্লাহ রাস্তায় দান করে। এই 5টি বৈশিষ্ট্য যদি আপনার ভিতরে থাকে, তাহলে আল্লাহ বলবেন ঠিক আছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তুমি হচ্ছ সত্যিকারের মুমিন। সুবহানাল্লাহ। এই 5টি বৈশিষ্ট্য আমরা সবাই বাড়িতে নিয়ে যাব তো? আল্লাহ কবুল করুন। তবে সর্বশেষ যে বৈশিষ্ট্য, আল্লাহর রাস্তায় দান করতে হবে। আপনারা বলুন, আল্লাহ যে সম্পদগুলো দিয়েছেন এগুলোর মালিক কি আপনি আমি?
আমি কি মরে যাওয়ার পরে কবরে নিয়ে যেতে পারবো? আপনার আমার সাথে যাবে 3 টুকরা কাপড়। কয় টুকরা? 3 টুকরা কাপড়। আপনার আমার জীবনের সর্বশেষ কেনাকাটা সর্বোচ্চ 1.5 থেকে 2,000 টাকা, এর বেশি হবে না। কথা বলেন ঠিক কি না? অনেকে তো মরে যায়, 3 টুকরা কাপড়ও সাথে যায় না। কতটা আমি অসহায়। আপনিই বলছেন এই সম্পদ আমার, এই গাড়ি আমার, বাড়ি আমার। আপনি যখন মরে যাবেন ইতিমের মতো আপনি একা চলে যাবেন। আপনার ছেলে বলবে এগুলো আমার, আপনার ছেলে মরে যাবে, তার ছেলে বলবে, সবাই শুধু বিদায় নেবে, জায়গায় কিন্তু সম্পদ থেকে যাবে। আচ্ছা, আপনি মরে গেলেন, 20 লক্ষ টাকা আপনার কবরের মধ্যে দেওয়া হলো, কোনো লাভ হবে? কোনো লাভ হবে? কিন্তু 20 লক্ষ টাকা না, 20,000 টাকা মাদ্রাসা মসজিদে গরিব দুঃখীদের দিয়ে গেছেন, এটা লাভ হবে কি হবে না? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মানুষ যখন মরে যায় সব আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল জারি থাকে। কয়টা আমল? 3টা আমল। তার মধ্যে এটি একটা, সেটি হলো সাদেকায়ে জারিয়া। আপনি মরে গেছেন, আপনি একটা মসজিদ করে দিলেন আপনার টাকা দিয়ে। আপনি কবরে চলে গেলেন, কবরে শুয়ে থেকে মসজিদে মানুষ নামাজ পড়ছে, আপনি অটোমেটিক সওয়াব পাইতেই আছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে সন্তানের জন্য রেখে গেছেন, অনেকে তো এগুলো সন্তানরা তো বাবার জন্য খরচ করেই না। নিজ হাতে যারা খরচ করে যেতে পারবে তারাই হচ্ছে প্রকৃত জ্ঞানী। কথা বলেন ঠিক কিনা? আরেকটা এক্সাম্পল দেই। আপনি 1 মাসের জন্য ঢাকাতে যাবেন। এখন ঢাকাতে যাবেন, আপনি গুগল ম্যাপে দেখে সব কিছু ঠিকঠাক করে আপনি অনলাইনে যোগাযোগ করলেন, ভিআইপি একটা হোটেলে থাকবেন 1 মাসের জন্য। কয় মাস যাচ্ছেন? তো 1 মাসের জন্য, তারপর তো বাসায় চলে আসবেন। আপনি চিন্তা করছেন ভিআইপি হোটেল লাগবে, টাকা একটু বেশি লাগলো, কোনো সমস্যা নাই। আপনি আবার বাসা থেকে যাওয়ার 1 সপ্তাহ আগেই বুকিং করছেন। কেন? পরে যদি সিট না পায়, আগে থেকেই বুকিং করছেন। দুনিয়ার এই অল্প কিছু সময়ের জন্য আপনারা বলুন, জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ হইলে সবাই বলবেন বুকে হাত দিয়ে, আমি কি আজীবন দুনিয়াতে থাকতে পারবো? আমি সবাই কোথাকার যাত্রী? আখেরাতের যাত্রী। কোথাকার? আখেরাতের একটা জীবন আছে, লাইফ আছে। কি আছে? ওখানে 2টা জায়গা আছে, একটা জাহান্নাম আর একটা জান্নাত। আপনি দুনিয়াতে একটা হোটেল বুকিং দিলেন 1 মাসের জন্য, আপনি আপনার এমন একটা লাইফে ইন করবেন, মরণের পরে যে লাইফ শুরু হবে শেষ হবে না, সেই লাইফে সুখের স্থান হচ্ছে জান্নাত। সেই জান্নাত বুকিং দেওয়ার দরকার আছে না নাই? কারা কারা বুকিং দিবেন? সবাই হাত তুলেন তো, কারা কারা বুকিং দিবেন? হাত নামাবেন না, সবাই বুকিং দিবেন তো? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত উঠে রাখেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মসজিদ নির্মাণ করে আল্লাহ জান্নাতে তাদের জন্য বালাখানা বুকিং দিয়ে রাখবেন। সুবহানাল্লাহ।